দেখুন, একটি গল্প বলি। ১৯৮৪ সালে আমেরিকায় ম্যাক মিলান নামে এক ব্যক্তি ওয়ালমার্ট নামক একটি কোম্পানিতে অ্যাজ এ স্টোর ম্যানেজার হিসেবে জয়েন করে। তিনি খুবই মেধাবী মানুষ ছিলেন এবং তিনি তার কর্মদক্ষতায় কাজ করতে করতে এবং খুব তাড়াতাড়ি প্রমোশন পেতে থাকে। তার লিডারশিপ স্কিল, ইনোভেটিভ আইডিয়াস এবং ইন্টেলিজেন্স ডিসিশনস এগুলোর ওপরে তার কোম্পানি তাকে প্রমোশন দিতেই থাকে এবং দেখা যায় উইদিন 15 ইয়ার্স সে কোম্পানির সিইওতে পোস্টে পৌঁছে যায়। দেখুন, এটি একটি উদাহরণ, যে উদাহরণে দেখা যায় যে যে বুদ্ধিমান সে কিন্তু কোনো না কোনোভাবেই তার বুদ্ধিমত্তার প্রমাণ সে দিয়েই যাবে। তো তো এর মানে এটা নয় যে আপনি যে কাজটা আজকে করছেন সেটি থেকে আপনি বড় হতে পারবেন না। আপনি নিশ্চয়ই বড় হতে পারবেন, কিন্তু আপনার যেটা দরকার সেটি হচ্ছে বুদ্ধিমান হওয়া। আজকের ডিসকাশনের বিষয় হচ্ছে কিভাবে বুদ্ধিমান হওয়া যায়। আচ্ছা, ছোটবেলায় মা সবাইকে বলতেন ব্রাহ্মী রস খেতে, তাতে বুদ্ধিমান হওয়া যায়। অনেকেই তো কত ব্রাহ্মী রস খেয়েছেন। আদৌ কি বুদ্ধি বেড়েছে তাতে? না, তাতে আসেও বুদ্ধি বাড়েনি। আচ্ছা, আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যে এই সমাজ বা এই সোসাইটিতে যে যত বেশি বুদ্ধিমান সে তত বেশি প্রতিষ্ঠিত? মানে একজন ডাক্তারের বুদ্ধি একজন সাধারণ মানুষের বুদ্ধির থেকে অনেক বেশি। একজন ইঞ্জিনিয়ারের বুদ্ধি, যে কোনো বড় কোনো পোস্টে কাজ করছে, একজন সাধারণ লেবারের থেকে অনেক বেশি। সেই জন্যই আজকে সে ইঞ্জিনিয়ার। তো জীবনে যত কিছু সব কিছু এই বুদ্ধিমানের লেভেলের ওপরই ডিপেন্ড করে থাকে। বা ওই পোস্টের থেকে কোনো বড় পোস্টে সে আজ নেই কেন? কারণ সেই বড় পোস্টের জন্য যে বুদ্ধিমত্তার দরকার হয় সে ততটা বুদ্ধিমান নয়। তো জীবনের এই যত সমস্যার খেলা সব কিন্তু এই বুদ্ধিমত্তাকে নিয়েই। চলুন আজকে দেখে নিই যে কিভাবে বুদ্ধিমান হওয়া যায়। বুদ্ধিমান হবার আগে আমাদের বুঝতে হবে যে বুদ্ধিমান বিষয়টা কি কি জিনিস নিয়ে তৈরি হয়। একটি হচ্ছে মেমোরি, একটি হচ্ছে থিঙ্কিং এবিলিটি। মেমোরি মানে হচ্ছে যে আপনি কতটা মনে রাখতে পারেন। তো মনে রাখার ক্ষমতা আমাদের সবারই খুব লিমিটেড, কারো কারো অনেক বেশি। তো আমাদের এই মনে রাখার ক্ষমতাটা কেন বেশি দরকার? মানে অনেকে তো বলে যে আমি ভালো চিন্তা করতে পারি কিন্তু মনে রাখতে পারি না। কোনো একটি প্রবলেম সলভ করবার জন্য প্রচুর পরিমাণে ডেটা বা ইনপুট এর দরকার হয়। তো আপনি যদি মাথাতে ব্রেনে সেই ইনপুটগুলোকে নাই ধরে রাখতে পারেন, তাহলে আপনি সেই প্রবলেমটা সলভ করবেন কী করে? ঠিক সেরকমই মনে রাখাটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। খুব সহজ একটি এক্সাম্পল, আপনাকে কোনো এক সময় কোনো এক ব্যক্তি একটি সহজ একটি উপায়ের কথা বলেছেন, কিন্তু আপনি 3 বছর বাদে সেই উপায়টির কথা মনেই রাখতে পারলেন না। তো কিছুটা সেরকমই আমাদের কর্মজীবনেও আমাদের অনেক কিছু মনে রাখতে হয় এবং ক্রমশ সেই মেমোরি পাওয়ারটার উপর ডিপেন্ড করে যে আমি জীবনে কোন প্রবলেমগুলোকে কিভাবে সলভ করি। মেমোরি পাওয়ার একটি বুদ্ধিমানের অন্যতম স্কিল সেট, বাট এটাই একমাত্র নয়। মানে যে মনে রাখতে পারে সেই বুদ্ধিমান, এটা কিন্তু সঠিক নয়। একটি ক্লাসের মধ্যে অনেকগুলো স্টুডেন্ট রয়েছে, তার মধ্যে একটি স্টুডেন্ট খুব ভালো মুখস্থ করতে পারে, সেই যে বুদ্ধিমান তার কোনো মানে নেই। বুদ্ধিমানের অপর একটি গুণ হচ্ছে থিঙ্কিং এবিলিটি। সে কীভাবে থিঙ্ক করতে পারে, চিন্তা করতে পারে। এবং একটি পরীক্ষা জানা গেছে একটি ক্লাসের মধ্যে অনেক স্টুডেন্ট বসে আছে, খুব মেধাবী স্টুডেন্ট, কিছু মিডিওকার মেধাবী স্টুডেন্ট আর কিছু লো মিডিওকার মেধাবী স্টুডেন্ট। তো সব স্টুডেন্টের মধ্যে একটি প্রবলেম দেওয়া হওয়ার পর যারা মেধাবী তারা প্রবলেমটি খুব তাড়াতাড়ি অল্প সময় সলভ করে দিল। যারা মিডিওকার তারা একটু বেশি সময় নিল, আর যারা লো মিডিওকার স্টুডেন্ট একজন দুজন সেই প্রবলেমটি সলভ করেও দিল। তো এই যে জিনিসটা, যে আমাদের মধ্যে বুদ্ধির পরিমাণ, থিঙ্কিং এবিলিটি সবার মধ্যে সেম থাকে, কিন্তু যেটি প্রবলেম সেটি হচ্ছে একাগ্রতা, কনসেন্ট্রেশন পাওয়ার। কোনো একটি প্রবলেমকে আপনি যদি কনসিস্টেন্ট ফোকাস দিয়ে চিন্তা করতে পারেন, তাহলে সেই প্রবলেমটির সলিউশন আপনার কাছে আসবেই আসবে।
এটাই ধ্রুব সত্য। যেটি আমরা ল্যাক করি সেটি হচ্ছে কনসিস্টেন্ট ফোকাস করতে পারি না। আমাদের ব্রেনের একটি মস্ত বড় নেচার হচ্ছে যে আমাদের ব্রেন যখন কোনো একটি চিন্তাভাবনায় অবস্ট্যাকেল পায়, মানে কোনো একটি অ্যান্সার খুঁজে না পায়, তখন সেটিকে নিয়ে দ্বিতীয়বার আর ভাবতে চায় না। কিন্তু সেই ভাবনাটাকে যদি কনসিস্টেন্সি ধরে রাখা যায়, তাহলেই তার থেকে উত্তর চলে আসে। এটাই হচ্ছে জীবনের থিঙ্কিং এবিলিটির আসল সিক্রেট। বুদ্ধিমান হবার জন্য কি কি বিষয় দরকার? একটি হচ্ছে মেমোরি পাওয়ার, দুটি হচ্ছে থিঙ্কিং এবিলিটি। সেগুলোকে অ্যাচিভ করার জন্য আমাদের কি করতে হবে? সেটাকে অ্যাচিভ করার জন্য আমাদের ধ্যান করতে হবে। কনসেন্ট্রেশন পাওয়ার একমাত্র ধ্যানের থ্রু দিয়েই বাড়ে। আচ্ছা, ধ্যানের নামে শুনেই আপনার ভয় লাগছে যে ধ্যান তো আমি চেষ্টা করেছি, ধ্যান তো আমার দ্বারা হবে না। আপনি একবার আমার ধ্যান করার ভিডিওটা দেখুন, ওখানে আমি খুব সহজ টেকনিকে আমি আপনাকে এক্সপ্লেন করেছি। যদি আপনার কোনো অসুবিধা থাকে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন। দেখুন, ধ্যান করার টেকনিকটাই আমাদের ভুল জানা। আমরা যেভাবে ধ্যান করি সেভাবে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার বাড়বে না। ধ্যান করার টেকনিকটা জানতে হবে এবং সেটাকে সেইভাবেই উপলব্ধি করতে হবে। এবং আরেকটি আমি আপনাকে প্রমিস করছি যে ধ্যান আপনাকে সারা জীবন করে যেতে হবে না। ধ্যান একটি সাময়িক সময়ের জন্য করতে হয়, যেটার জন্য আমাদের সেলফ অ্যাওয়ারনেসে একবার জেগে উঠলেই আমাদের আর সারাক্ষণ ধ্যান করতে হয় না। তো সেই সব বিষয়গুলো আমি ধ্যানের ভিডিওতে এক্সপ্লেন করেছি। ধ্যান করলে আমাদের কনসেন্ট্রেশন পাওয়ার, মেমোরি পাওয়ার, ফোকাস, অ্যাটেনশন সব কিছু বাড়ে। আপনি কয়েক মাস করে দেখুন না, 2025 সাল সবে তো শুরু হয়েছে। একটি বছর আপনি প্র্যাকটিস করে দেখুন, এই এক বছরে আপনার জীবন পরিবর্তন হয়ে যেতে পারে। কে বলতে পারে আপনি আপনার কোম্পানির কোনো একটি বড় পোস্টে চলে যেতে পারেন। আপনি আজ যে কাজটি করছেন, আপনার থিঙ্কিং এবিলিটিটা চেঞ্জ হয়ে যেতে পারে। আপনার চিন্তাভাবনার দরজা অনেক খুলে যেতে পারে। যে জিনিসগুলোতে আপনি আগে কোনো অপরচুনিটি দেখতে পেতেন না, কালকে সেই অপরচুনিটিগুলো আপনি দেখতে পাবেন। তো এইভাবে জীবনের বুদ্ধিমান হওয়া যায় এবং বুদ্ধিমান হওয়াতে আপনি আপনার জীবনের যে স্ট্যাটাস, যে পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আরও কোনো বড় উঁচু পরিস্থিতিতে পৌঁছতে পারবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার ভালো লেগে থেকেছে। নমস্কার।